আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভালো আছি বলতে আজকে 2 দিন যাবত আমার স্বামী অসুস্থ, আর আমারও তো আজকে অনেকদিন ধরে হাতে পায়ে ব্যথা। তো নড়াচড়া করতেও খুব কষ্ট হয়, তারপরও সংসারে কাজকর্ম তো করতেই হয়। আর আমি আজকে 3-4 দিন যাবত ভিডিও আপলোড দিতে পারি না, কারণ আমার ভিডিওর কাজগুলা সবকিছু করতো আমার মেয়ে। তো বাড়িতে নাই আর এর জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি না, কারণ আমার মোবাইলে সব কাজই করতো। তো আমি কিন্তু মোবাইলের কিছুই এখনো জানি না, কারণ মোবাইলের কাজ যা শিখানোর আমার মেয়েকে শিখাইছি। তো ভাবছি মেয়ে আমাকে শিখাবে, কিন্তু এই তো আর কয়েকদিন পরে 1 বছর হয়ে যাবে আমি যে ইউটিউবে কাজ করি, কিন্তু আমাকে এখন পর্যন্ত আমার মোবাইলের এক অক্ষরও দেখায় নাই। বা আমি বলছি আমার আগ্রহ নিজের, কারণ সব কাজ কিন্তু সবাইকে দিয়ে হয় না। দেখা যায় কিছু কিছু জিনিস আছে এগুলো নিজের করতে হয়। তো আমি ভাবছি যে আমার মেয়েটাকে আগে শিখাই, কারণ আমি দেখা যায় কি বয়স্ক মানুষ, তো ওরা হচ্ছে বাচ্চা মানুষ, ওরা ওদের মাথার ভিতরে যেটা তাড়াতাড়ি ঢুকবে আমার মাথায় ওইটা ঢুকবে না, একটু সময় লাগবে। তো ভাবছি কি নিজের সন্তান যে আমার মেয়ে শিখুক, তারপরে হয়তো আমাকে শিখাবে। কিন্তু এই যে বললাম যে কিছুদিন পরে 1 বছর হয়ে যাবে, কিন্তু 1 বছরের মধ্যে আমি নিজের থেকে আগ্রহ করে আমি বলছি যে আমাকে একটু দেখাও বা আমাকে শিখাও, কিন্তু আমাকে কিছুই শিখায় না। যেহেতু মেয়ের কাবিন হয়ে গেছে, মেয়ে আজ যাক কাল যাক, 2 দিন আগে পরে মেয়ের শ্বশুর বাড়িতে যাইতেই হবে, কারণ এটাই হচ্ছে মেয়েদের ভাগ্য। আর অনেকজন দেখা যায় বাপের বাড়িতে থাকে, দেখা যায় কি স্বামী যদি বাহিরে থাকে বা শ্বশুর বাড়িতে লোকজন না থাকে, তাহলে ওইটা হয়তো যে বাপের বাড়িতে থাকে। তো যাই হোক, আমার মেয়ে আমাকে শিখায় নাই, এখন আমি শিখার চেষ্টা করব, কারণ যেহেতু এটা আমার কাজ। দেখা যায় এটা ঘরের কাজ না যে, আর সংসারের কাজকর্ম কিন্তু দেখা যায় কি কাজের মানুষ 2টা 3টা থাকলেও কোনো এরকম কিছু কাজ আছে এটা নিজের করতে হয়, ওটা নিজে না করলে হয় না। আর এই মোবাইলের কাজগুলো আপনারা যারাই করেন সবাই জানেন, এই মোবাইলের কাজ কিন্তু আরেকজনের দেওয়া হয় না। যাই হোক, আমি একটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে করতেছি, আল্লাহ পাক যদি আমার আশা স্বপ্ন পূরণ করে। কিন্তু এই যে আজকে কয়েকদিন যাবত ভিডিও দিতে পারি না, আজকে যদি নিজে কাজ জানতাম তাহলে মনে করেন যে নিজে যত অসুস্থ থাকতাম, নিজের কাজ নিজে শুয়ে মোবাইলের কাজ করা যায়। হ্যাঁ, এই জন্য আর কি আমি ভিডিও দিতে পারি নাই, কারণ শারীরিক ভাবে মানসিক ভাবে সব দিক দিয়ে একটু অশান্তিতে আছি। আর আমার স্বামী আজকে 2-3 দিন যাবত উনিও একটু অসুস্থ, কারণ উনি কাজ করতে গিয়ে ছাদে পিছলা খেয়ে শ্যাওলার ভিতরে পড়ে গেছে, অনেক অনেক ব্যথা পাইছে। তো উনি যেই ওনার কোমরে যে অপারেশন হয়েছে না, এই অপারেশনের জায়গাটায় আর কি বেশি আঘাত খেয়েছে। তো এই কারণে আজকে সারাদিন বিছানায় শোয়া ছিল, ও বিছানা থেকে উঠতে পারে নাই, কারণ প্রচন্ড ব্যথা, পাও একেবারে ফুলে গেছে, অনেক ফুলে গেছে পাও। আর যেহেতু এত বড় একটা অপারেশন হয়েছে কোমরে, আর ওই জায়গাটার ভিতরে আঘাত খাইছে, এই কারণে একটু বেশি আর কি সমস্যা হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমার স্বামীকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। আর আমি আপনাদের সবার কাছে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। যে যে জায়গায় আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক সবাইকে রক্ষা করে, এই দোয়াই করি। আমি ভাবছি মানে আমার চিন্তাধারা যেরকম ছিল এরকম হয় নাই, কারণ মানুষের জীবনে সব চাওয়া পূরণ হয় না। আমি মোবাইলের কাজটা আমি শুরু করছি অনেক আশা স্বপ্ন নিয়ে, এটা আপনারা কম বেশি সবাই জানেন, আমি আরো আগের ভিডিওতে বলছি। তো যেহেতু আমাকে আমার মেয়ে শিখায় নাই, জানি না ওর মনে কি আছে বা কি ও ভাবছে, এটা আমি জানি না, কিন্তু এখন আমার কাজ আমারই করতে হবে। কারণ ভাবছি কি যে মেয়ে করে যাই হোক করুক, করতে থাক। আর আমি অতটা গুরুত্ব দেই নাই যে মেয়ে যেহেতু আছে মেয়ে করুক, কারণ আমি বেশি অংশই আমি অসুস্থ থাকি, ভিডিও বানাই দেই, ভয়েস দিয়া দেই, মেয়ে সব কাজকর্ম করে। কারণ মোবাইলে কিন্তু বহুত কাজ, শুধু ভিডিও আপলোড দেওয়া না, মোবাইলে কিন্তু অনেক কাজ। তো যাই হোক, আমাকে শিখায় না, এখন এটা নিয়ে আফসোস করে লাভ নাই। আজকে যদি আমি জানতাম তাহলে আমার আর এই 4 দিন যাবত আমি ভিডিও আপলোড দিতে পারি না আপনাদের মাঝে।
এর জন্য আমি দুঃখিত। তো এখন থেকে আমি চেষ্টা করব আমার কাজগুলো আমার করার। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার কাজ আমি করতে পারি, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আর আমার যাই হোক আপনাদের মাঝে কিছু কথা বললাম, কারণ আজকে কয়েকদিন যাবত ভিডিও দিতে পারি না, তো এর জন্য আর কি আমি এই কথাগুলি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে দেখেন খাটের উপরে কিভাবে শুয়ে আছে অসহায়ের মতো। তো সারা রাত ধরেই, গতকালকে রাত্রে সারা রাতেই উনি কান্নাকাটি করছে। তো ওনার জন্য ঘুমাতে পারিনি, সারা রাত্র বসে ছিলাম। তো আমার তো এমনিতেও ঘুম নাই, তারপরও যেহেতু একটা অসুস্থ মানুষ যদি রাত ভরে কান্নাকাটি করে তাহলে তো কিছুতেই ভালো লাগে না। তো এখানে নিজে ওষুধগুলি আনতে হবে। এই ওষুধগুলি আমি বের করছি, আমি আনতে যাব। তো আমার ভাস্তি চলে আসলো। ভাস্তি এসে বলতেছে, ফুপ্পি তুমি রাস্তায় অনেক পানি, তোমার এমনি পায়ে সমস্যা, তো তোমার যাওয়া লাগবে না, আমি তোমারে বাসাতে আসিয়া তোমার আমি ওষুধগুলি, ফুবার ওষুধ, তোমার ওষুধ, সবগুলো ওষুধেই আমি আয়না দিব। তো আয়না দেওয়ার কথা যখন বলছে তো অনেক খুশি হয়েছি, কারণ ভাস্তি যেহেতু বলছে নিজের থেকে, আমার বলতেও হয় নাই। তো তেহতো ভাস্তি আয়না দিবে, অনেক খুশিও হয়েছি আর নিজের কাছে না খুবই ভালো লাগলো। তো ভাস্তি এখনও আসে নাই, আসবে, একটু বাড়িতে গেছে, ওর বাবা ডাক দিছে, তো কিসের জন্য ডাক দিছে তারপরে আসবে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে ঘরে অসুস্থ স্বামী, নিজেও একজন অসুস্থ, তো বুঝতেই তো পারতেছেন আমাদের কি একটা পরিস্থিতি। আর যেহেতু ওনার অপারেশনের জায়গাটায় বেশি ব্যথা পাইছে, বেশি আঘাত খাইছে, কারণ ওনার 5 মাস আগে একটা অনেক বড় অপারেশন হয়েছে, ওইটা কোমরের ভিতরে হয়েছে। তো পাওটাও অনেক ফুলে গেছে আর কোমরের ব্যথায় অনেক যন্ত্রণায় ছটফট করছে। তো এই আর কি, আমি আর কি বলবো, কারণ আজকে 6 দিন যাবত আমি ভিডিও দিতে পারি না। কারণ যে মানুষে বলে না যে ঘরের ইন্দুরে বান কাটলে না সেই বান জোড়া নেয় না, তো আমার অবস্থা আর কি ওরকমই একটা হয়েছে। কারণ ভাবছিলাম যে মেয়েটাই আমাকে একটু একটু করে শিখাবে, কিন্তু শিখায় নাই। যাই হোক, আল্লাহ পাক যদি আমাকে শিখানোর তৌফিক দান করে তাহলে আমি ঠিকই শিখব। আর আপনারা যদি কেউ এই ভিডিওর চ্যানেলের কাজ যদি শিখাতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিব। কারণ আমার এই কাজটা শিখতে হবে, আমি এখনও মোবাইলের সম্পূর্ণ কাজ জানি না। আমি ভিডিও বানাই কারণ ওই যে মেয়ের উপরে নির্ভর করছিলাম, মেয়েকে শিখাইছি, ভাবছি মেয়ে আমাকে শিখাবে। এখন মেয়ে চলে যাবে মেয়ের শ্বশুরবাড়িতে, তো তাহলে তো আমার কাজ আমারই করতে হবে। কারণ আমি তো কাজটা করতেছি, আমার একটা যে কোনো একটা আমার ভিতর একটা মেধা আছে, এই কারণে আমি শিখতে চাইতাছি বা শিখছি। কারণ আমার সংসারটা একটু ধরে রাখার জন্য আমি চাইতাছি এই কাজটা করার জন্য। তো তাও যদি না হয় তো তাহলে আমি 1 বছর হয়ে যাবে, আর কিছুদিন পরে আমি মোবাইলে কাজ করতেছি। তো এখন যদি ছাইরা দেই কেমন একটা লাগতেছে জানি, নিজের কাছে খুবই খারাপ লাগতেছে। তো আপনারা যে যেখানেই থাকেন, তো আমাকে কাজ শেখাতে চাইলে আমার কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন, আমি মোবাইল নম্বর দিয়ে দেব। আর আমারে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন, যাতে আমি এই মোবাইলের কাজটা আমি চালাইয়া যেতে পারি। কারণ আমার স্বামী কিন্তু খুবই অসুস্থ, আর ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো আমি এখন আমার বোনকে দিয়ে কিছুক্ষণ আগে আমি ওনার জন্য দুধ আনাইছি, ডিম আনাইছি, এগুলো আর কি ওনাকে এখন আমি ডিমটা সিদ্ধ করে দিব আর দুধটাও জালটা দেব। কারণ আজকে 2 দিন যাবত ওনার খাওয়াও নাই, কিছুই খায় না। রুটি এনে দিয়েছিলাম, রুটিও খায় নাই। আর এই ব্যথার যন্ত্রণায় না অনেক জ্বর আসছে শরীরে, প্রচুর পরিমাণে জ্বর। তো যাই হোক, আমি তো আপনাদের কাছে, আপনাদের মাঝে আমি আমার সব কিছুই শেয়ার করি যতটুকু পারি, ভালো মন্দ। কারণ ওনার পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ ছাড়া ওনারে ভালোবাসার মতো লোক নাই। তো ওনার ছেলে মেয়ে তো ওনার সাথে যাই করছে এগুলি আর বলার মতো না। কিন্তু আমি তো ওনার সংসার করতে করতে বুড়া হয়ে গেছি, এজন্য আমার ভিতরে একটা মায়া জন্মে গেছে। এজন্য আর কি ওনার ছেলে মেয়ের মতন না আমি করতে পারতাছি না। তো যাই হোক, হয়তো ওনার প্রতি আমার একটু ভালোবাসা বেশি, মহব্বত বেশি, এজন্য আর কি আমি সরতে পারতাছি না।
তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।